দেয় না, মানে অনেক ঝামেলা করে ওই, তাই নিয়ে এই ঝামেলা আর কিছু না। আপনি কি ওনার দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, এই ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার কাজে গেছিলাম, পাক করি পাগের কাজে গেছিলাম। 9:30টায় গেছি আমি। 9:30 বাজে ওই আমার জোর করে পাঠাইছে যে পাক করতে যাবা না। তা আমি বলছি পাক করতে যাবো, আমার তো শরীরটা বেশি ভালো না, কত ছেলেরা কি খাবে, তা পাক করতে যাও তুমি। তারপরে আমার আম্মারা বলতেছে মা আপনিও যান সাথে, গায়ের তরকারিটা কুটাকাটি করে দিয়েন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবে। আর আমার আব্বা বলতেছে যে না তোমার শাশুড়ি গেলে তো আমি চলতে পারি না, আমার বাথরুমে যাইতে হয়, আমার দূরে দূরে নিতে হয়। না একটু সময় তো বেশিক্ষণ লাগবে না, একসাথে পাক করে আয়া হবে, তাইলে মা যাক সাথে। তারপর আমার মারে নিয়ে আমি গেছি, 9:30টায় করতে পারিছি। দেখলাম যে 2 বাচ্চারে মজা না খাওয়াইতেছে, জুস আনলো, জুস আইনা খাওয়াইলো ওর বাপের। তা আমি প্রতিদিনই আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যাই। তা আজকে আমি নিতে চাইলে ও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে তো আমি বাসায় আসছি, আমার কাছে থাকো। তা তো আমি পাক করতে গেলাম, ওই যে বাদে তো আর আমি 10:30 বাজে আমার ওই জায়গায় খবর গেল জোর ওরা জবাই করে ভাবছে। এমনি যে গত রাত্রে বা এর মধ্যে কি এরকম আপনাদের মধ্যে কোনো ঝামেলা টামেলা এরকম কিছু হয়েছে বা ঝগড়াঝাটি? আমিও তো না কোনদিন মানে না। আর আপনার কি মনে হচ্ছে যে ওই মানে জুসের মধ্যে কি কিছু মিশে টিশে কি মনে হচ্ছে? জানি না ভাইয়া। আচ্ছা নয়, আমার তো টাকছি, আমি তো এটার ভিতরে যাইতাম কাউনের লাগিয়া আমার বাড়ি নিজে বাড়ি মরিয়েছে তো আমারও মরে আল্লাহ বাঁচাইছে। বলি আবার একটা কথা, তার সাথ তো বাইছে, তারা বাইক খবর গেলে তারা বলি খবর দিছে, বাইক গাড়ি কইতেছে, তার মায় কইতাছে এই না এটা কইছে না। আচ্ছা এই আমার কাছে সকাল 5টার সময় আমার কাছে গেছে মা আমার কথা বেরো না, তো তো করছি আমার মহাটা কথা না, এই ঘটে তার সাথ হয়ে গেছে। কি বুঝবো আমরা বাবা, বুঝলেন নেই বাবা, বাচ্চাটি লাগে কত কত কষ্ট করে বাচ্চাটি ভাবছি কিছু আছে আছে আমার আমার ভাই যতইয়া এটি 6 মাস করে রয়েছে, দুটা বাচ্চা হয়েছে 6 মাস করে রয়েছে। ইসারা 6-এ ভর্তি হয়েছিলাম, 7-এর বইটই কিনে আসছি, মাঝে বাইলটা রয়েছে। স্যার একটা মানুষ করানো লাগবে না, আইনে দিল কারেন্টের ওয়ারিং করা এই, আর বাচ্চার লোকেও কিনো তার বিরোধ নাই, বুঝতে কয় কিনো যদি তার ঘরে না হয় তার লোকে না এত পয়সা না। ঘটনাটা কখন জানলেন, কিভাবে জানলেন, পরবর্তী পরিস্থিতি কি হলো, এখন আইনগত প্রক্রিয়া কি অবস্থা? 11টার দিকে আজ 16/11/2024 তারিখ বেলা 11টার সময় আমরা 999-এর সংবাদ পাই এবং স্থানীয় লোকজন আমাদের ফোন করে যে পল্লবী থানাধীন বাইগারটাক ব্যাপারী মার্কেটের পাশে একটি লোক তার 2 সন্তান ছেলে সন্তানকে জবাই করে হত্যা করেছে এবং সে নিজে আত্মহত্যা করেছে। উক্ত সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, এসে দেখি অনেক লোকজন এখানে জমায়েত হয়ে আছে। পরবর্তী আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি রক্তাক্ত অবস্থায় 3টে দেহ ওই খাটে শুয়ে আছে, শোয়া অবস্থায় পাই আর কি, রক্তাক্ত অবস্থায়। তখন যে আত্মহত্যার চেষ্টা করেছিল আব্দুল আহাদ মোল্লা, তিনি জীবিত ছিলেন, তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল এবং তার বুক হার্টবিট চলছিল। আমরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে সহ তার যে সন্তান 2 সন্তান রোহান এবং মুসা, তাদের সহ দ্রুত প্রথমে কর্মীটোলা হাসপাতালে প্রেরণ করি। ওইখান থেকে জীবিত অবস্থা থাকার পর ওইখান থেকে আব্দুল আহাদকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করলে আব্দুল আহাদ এখনও জীবিত আছেন, তার অস্ত্রোপচার হচ্ছে এবং তার 2 সন্তান মারা গেছে। পরে ঘটনাস্থলে সার্বিকভাবে আমরা এসে দেখি যে ঘটনাস্থলে রক্তাক্ত এবং একটি লোহার ছুরি পড়ে আছে এবং প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে আব্দুল আহাদ এবং তার স্ত্রী রুজিনা বেগম দম্পতির 7 বছর পূর্বে বিয়ে হয়েছিল
তারা উভয়ই আগে বিয়ে করেছিল একাধিক। রুজিনা বেগমের আগের ঘরের একটি পুত্র সন্তান আছে। তো তাদের পারিবারিক এবং সাংসারিক অভাব অনটনের কারণে তাদের দীর্ঘদিন থেকে তাদের একটু সাংসারিক ঝামেলা এবং বিরোধ চলে আসছিল। তো আমাদের ধারণা এই পারিবারিক এবং সাংসারিক অভাব অনটনের কারণে তাদের এই ঝামেলার কারণে এই ঘটনা হয়েছে। তবে সার্বিক তদন্তর পর আসলে প্রকৃত ঘটনা কী হয়েছে জানতে পারবো। ঘটনাস্থল থেকে আলামত কি পেয়েছেন, মানে আইনগত প্রক্রিয়া কতদূর? আচ্ছা, আমরা ঘটনাস্থলে এসে একটি লোহার তৈরি ধারালো ছোরা ওটা খাটের উপর পেয়েছি, ওটা জব্দ করা হয়েছে। আর যে চাদর আছে রক্তাক্ত অবস্থায়, এগুলি আমরা জব্দ করব। আইন অনুযায়ী যেগুলো জব্দ করার সেই সব কিছু এই কাপড় বা ছোরা এগুলি জব্দ করা হবে। এবং আমাদের সিআইডি ক্রাইম ইউনিট আসতেছে, তারাও কার্যক্রম করবেন। মামলা ব্যাপারটা কারাবাদী হয়ে করছে, এখনো কি পর্যায়ে আছে? এখনও মামলা বিষয়ে এখন প্রাথমিকভাবে আমরা তো ডেড বডি প্রেরণ করছি হাসপাতালে, তাদের একজন চিকিৎসা হচ্ছে এবং আরেকজন হয়তো সুরাত হবে। আইনগত বিষয়টা প্রক্রিয়াধীন। আমরা আলোচনা করে যে এটা কি ঘটনা প্রকৃত কী হতে পারে, তার ভিত্তিতে আমরা ওই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাই, আহাদ মোল্লা এবং রোজিনা বেগমের পূর্বে যে বিয়েগুলো ছিল সেগুলোর কেন্দ্র করে কি হত্যাকাণ্ড? প্রাথমিকভাবে সেটা মনে হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তাদের দুইজনের মধ্যে তাদের 7 বছর পূর্বে বিয়ে হয়েছে। তবে তাদের ঘরের দুইটা সন্তান ছিল এবং যে তাদের পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। তবে আমরা প্রকৃত ঘটনাটা আরও ব্যাপক তদন্ত পর জানতে পারবো। আমি আদিল হোসেন, ওসি তদন্ত, পল্লবী থানা, ডিএমপি, ঢাকা। আচ্ছা হাত, তুমি কথা বলো, আমি এখানে আসছি। আপনি কখন জানলেন, কি জানলেন? আচ্ছা, উনি হলো সকাল 9টা আনুমানিক ওনার 2 ছেলেকে বাসায় খাবার খাওয়াইছে। খাওয়ানোর পর ওনার যেই ওয়াইফ কাজে চলে গেছে। তারপর ওনারা দুইজন, এখানে 2টা রুম আছে, একটা হলো ভিতরে একটা হলো বাহিরে। আর ওনার 2 ছেলেকে মারা হয়েছিল ভিতরের রুমে। এখন ওনার 2 ছেলেকে মারানোর পর মানে একটু ছটফট করতেছে। ছটফট করার পর ওনার শ্বশুর ছিল হলো এই সাইডের রুমে, এই সাইডের রুমের থেকে ভিতরে গেছে। এখন দেখতেছে ছোট 2টা বাচ্চা ছটফট করতেছে। এই জন্য মনে করেন এটা দেখা ওনার শ্বশুরকে দেখে ওনার নিজের গলাতে নিজে ছুরি চালিয়ে দিছে। পরে ওনার শ্বশুর আর কিছু বলতে পারে না, আস্তে এখানে আসছে, আয়শা সবাইকে বলতেছে যে 2টা ছেলে মারা গেছে। পরে এটাই হলো শেষ ঘটনা। শ্বশুর বলতে ওই যে বাচ্চা দুইটার দাদা? হ্যাঁ, বাচ্চা 2টা না। এই বাড়িওয়ালা, তা আমি এই বাড়িতে থাকি না, আমি থাকি ওই পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে। তা আমি আমার অফিসে বৈশা কাজ করতেছি, আমি কন্ট্রাক্টারি করি, বৈশা কাজ করতেছি, আরও লোকজন ছিল। তো এই মুহূর্তে আমার একটা লোক ফোন দিল, ওই পাশে মাটির কাজ করতেছে, যে আপনার বাসায় চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি কিসে কয় উপর থেকে ছাদেতে লোক পড়ে গেছে, এটা আমাকে বলছে। আমি দৌড়ে আসছি, আইসা দেখি যে এখানে আমার এক বাইস্তা বউ আছে কানতেছে, আমার এক বাবি আছে উনিও কানতেছে, যে আহাদের পোলাপান জমা করে দিছে। পরে আমি 999 ফোন দিছি, ফোন দিয়া ওনারা আসছে। পরে আমি ঘরের দরজা আটকাই দিছি, ওনার শ্বশুর ছিল, ওনার ওয়াইফ আসছে, ওনাদেরকে রাইকা ঘরের দরজা আটকাই দিয়া যখন ওই যে ওসি তদন্ত আসছে, আসার পরে দরজা খুলে দিছি। ওনারা লাশ ঢাকা মেডিকেলে পাঠাইছে, প্রথম কর্মীটোলা পাঠাইছে, পরে ঢাকা মেডিকেলে পাঠাইছে। আমি এইটুকুই জানি। আচ্ছা, এই যে আটকায় যে দিলেন, এই যে লোক কাটছে নিজের গলা, সে তখন ভেতরে ছিল? সব ভিতরে ছিল, আমরা দেখি নাই। কতক্ষণ? ওটা কতক্ষণ, হয়তো 10-15 মিনিট বা 20 মিনিট বা 50-40 মিনিট এরকম। এটা আমি বলতে পারবো না। আমার বাসায় 2 মাস ধরে আসছে সে। উনি হইলো আপনার আমার একটা সাইডে দারোয়ানি করতো, তারপরে সময়তে রিক্সা চালাইতো, সময়তে আমার সাইডে জোগালি কাজ করতো, আবার অন্য জায়গায় কাজ করতো। তো ব্যক্তিগতভাবে লোক খারাপ না, কিন্তু ঘটনা হলে এটা কি জন্য হয়েছে এটা আমি ভালো করে কিছু জানি না। ওনার কি আরো কোনো ওয়াইফ আছে? হ্যাঁ, আমি শুনছি ওনার আরো 2টা ওয়াইফ আছে। আরো 2টা? ওকে, জি। ওনার নাম কি, মানে কেন এরকমটা হলো? আপনার নামটা আগে বলবেন। জি, আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। যে আসলে ব্যক্তিগত হিসেবে ওনাকে আমরা অনেকদিন ধরে চিনি, প্রায় হচ্ছে কি আজকে 7-8 বছর ধরে ওনাকে চিনি। তো
তো মানুষ হিসেবে উনি কোনো সময় মানে খারাপ আচরণ কারোর সাথেই করে নাই, সবার সাথে হাসিখুশি ছিল। তো যতটুকু আমি জানতে পারি, আমি আমার দোকানে ছিলাম, তখন 10:30টার দিকে আমি দোকানে যাই, তখন দোকান থেকে একজন আমাকে বলতেছে যে এরকম এরকম এলাকায় নাকি। হ্যাঁ, আসার পর দেখলাম যে আসার পর আমি মানে লাস্টটা দেখতে পারি নাই, মানে ওনাকে নিয়ে চলে গেছে। আসার পর দেখলাম যে এখানে পুলিশরা আসছে, তদন্ত করতেছে আর কি, এই আর কি শুনলাম। আর তারপর জানলাম, আমি ফার্স্টে শুনছি, একজনের জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, কে মারা গেছে। পরে বলতেছে যে আহাত বা কেয়ারটেকার আহাত ছিল না, ওনার 2 ছেলে। তো আমি ফার্স্টে মনে করছি যে ওনার আরও 2টা ছেলে আছে। ওনার 2 ছেলে, এক ছেলে হচ্ছে ইলেকট্রিকে কাজ করে, আরেক ছেলে হচ্ছে গিয়ে বাইরে মানে দেশের বাইরেতে থাকে। তো আমি ফার্স্টে মনে করছি যে ওরা 2জন। তো আমি তাড়াতাড়ি দোকান থেকে আসি, আব্বুরা বসা রেখা আসার পরে শুনি যে ওনার 2 ছেলে, ছোটো ছেলে 2 ছেলে, একজন 7 বছর, আরেকজন হচ্ছে গিয়ে 3 বছর নাকি 4 বছরের মতন হবে, 4 বছর 7 বছর। তো আমরা যতদিন দেখছি এলাকার ভিতরে মানে দুই ছেলেরে, এক ছেলেরা কাঁধে নিয়ে ঘুরতো, আরেক ছেলেরা হাতে নিয়ে সবসময় আর কি দোকানে আসা যাওয়া করতো আর কি। আমাদের এখানে ওই যে হক মার্কেটের সামনে আমাদের একটা দোকান আছে, ওই দোকানে সবসময় বসতো, দেখতাম। মানে মানুষ হিসাবে উনি কোনো সময় খারাপ ছিল না, কিন্তু এই বর্বরত কাহিনীটা যে করছে, মানে কী কারণে করছে বা কী উদ্দেশ্য, ওইটা আসলে বলাটা আসলে মুশকিল হয়ে যেতেছে। এই হচ্ছে কি আসল কাহিনী। পারিবারিক বলতে মানে আমি যতটুকু শুনছি ওনার ছেলের কাছ থেকে, উনি নাকি 2 বিয়ে করছে, কিন্তু এখানে আমি আজকে ফার্স্ট শুনলাম যে উনি নাকি আরও একটা বিয়ে করছে। কেউ বলতেছে 2টার খবর আমি জানি, যতটুকু আমি জানি 2টা বিয়ে করছে। ওনার আরও 2টা বড় ছেলে আছে, আবার একটা মেয়েও আছে। ওনার বড় ছেলে একটা বিয়ে করছে, মেয়েও বিয়ে করছে। আর ছোটো ছেলে ইলেকট্রিকে কাজ করে আর কি। ওর বয়স সম্ভবত 17-18 বছর এরকম হবে আর কি, ও ইলেকট্রিকে কাজ করে আর কি। আমাদের সাথে আগে করতো, এখন